এই মুহূর্তে আরও একটি বড় খবরের আপডেটে আমরা এই মুহূর্তে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে ইডি হানা দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেন্ট্রাল ফোর্স কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন একদম গেটের সামনে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু এই মুহূর্তে ইডি হানা দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইডির একাধিক গাড়ি আছে, যদিও এখানে পুলিশ লেখা আছে। আরও যে দুই জায়গায় আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু দেখা যায়নি। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে ইডি হানা দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, অনেকগুলি গাড়ি কিন্তু ইডির এখানে এসেছে। অনেকক্ষণ ধরে কিন্তু আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে তারা ঢুকেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আপনাদের সরাসরি লাইভে ছবিটা দেখাচ্ছি আপনাদের। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে ইডি হানা দিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যক ফোর্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি আমরা। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে ইডি হানা, একাধিক সেন্ট্রাল ফোর্সের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে। তুমি সামনে যাচ্ছ কেন? এত দেখতে পাচ্ছেন এখানে সশস্ত্র বাহিনী ইডি হানা, সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে। সঞ্জীব দা ঢিলা করছে, আমার ঢুকিয়ে চাবি দেখতে পাচ্ছেন এখানে ইডি হানা, সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে। আরামবাগের হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু ইডির হানা, এখানে একাধিক সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে। ভেতরে কি করছে না করছে আমরা কিন্তু বুঝতে পারছি না এই মুহূর্তে। ভেতরে দেখতে পাচ্ছেন একদম যেখানে আপনারা যারা আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে আসতেন তারা কিন্তু দেখেছেন যে এই যে ঠিক গেটটা, এই গেটের সামনেই কিন্তু একদম সেন্ট্রাল ফোর্স সশস্ত্র বাহিনী কিন্তু এই মুহূর্তে এসে হাজির হয়েছে। তারা কিন্তু পাহারায় আছে। দেখতে পাচ্ছেন একাধিক সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে। সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। একদম মুড়ে ফেলা হয়েছে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে সেন্ট্রাল ফোর্স ইডি হানা, একাধিক গাড়ি এসেছে। এখন দেখার বিষয় কি করতে চলেছে ইডি আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম সেন্ট্রাল ফোর্সের সশস্ত্র বাহিনীরা কিন্তু এখানে আছেন। যদিও আরামবাগে যেটা আমরা জানতে পারছি, আরামবাগে একাধিক জায়গায় কিন্তু রাত থেকে মানে আরামবাগ গত ভোর থেকে একাধিক জায়গায় কিন্তু ইডি হানা দিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি কিন্তু সংখ্যক যে সেন্ট্রাল ফোর্স এবং ইডির আধিকারিকরা আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু ঢুকেছে। তারা কিন্তু ভেতরে জিজ্ঞাসাবাদ করছে এবং আরামবাগের যে হোটেল অ্যান্ড রিসর্টের যে যারা সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে বলে রাখি আপনার যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের বাড়িতে কিন্তু একাধিক জনের বাড়িতে কিন্তু রেড হয়েছে, সকাল থেকে রেড হয়েছে। সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছি, এখানে কিন্তু এখনও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম সশস্ত্র বাহিনী, প্রচুর পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স আছে ভেতরে। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন। মানে এক কথায় বলা চলে যে আরামবাগে কিন্তু এত ইডি রেড একদিনে কিন্তু আজ পর্যন্ত কেউ দেখেনি। যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। একাধিক রেড আরামবাগের বাড়ি গিয়ে, বিভিন্ন জনের বাড়ি গিয়ে রেড হয়েছে। এখানে এখন সেন্ট্রাল ফোর্স একদম মানে ছয়লাভ করে দিয়েছে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আনাগোনা চলছে সেন্ট্রাল ফোর্সের। কিছুক্ষণ আগে কিন্তু আরও বাহিনী ছিল, দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের ইডি যারা আধিকারিক আছে তারাও কিন্তু ভেতরে আছেন। আমরা কিন্তু দেখাবো ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। সরাসরি দেখাচ্ছি আপনাদের একেবারে হোটেল অ্যান্ড রিসর্টের যে ভিতর, সেখানে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ছয়লাভ হয়ে গেছে, একদম ছয়লাভ বলা চলে। আরামবাগের হোটেল অ্যান্ড রিসর্টে এখন
আহ, কি কারণে এতক্ষণ ধরে কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে সেটা কিন্তু আমরা এখনো জানতে পারছি না। আমরা কিন্তু আমরা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে। আপনাদের কিন্তু আরো একবার জানিয়ে রাখি, প্রচুর পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স, মানে ইডির আধিকারিকরা প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে কিন্তু আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু এসেছে এই মুহূর্তে। প্রচুর পরিমাণে জিজ্ঞাসাবাদ চলছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। প্রচুর পরিমাণ জিজ্ঞাসাবাদ চলছে, আমরা কিন্তু সেটাই জানতে পারছি। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু যারা সেন্ট্রাল বাহিনী আছে, সশস্ত্র বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যেই একদম আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টকে ঘিরে ফেলেছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন, আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনাদের একবারে জানিয়ে রাখি যে এখানে এখানে চারিদিকে যে একদম যেসব আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, একের পর এক যে গাড়ি আসছে, সেই গাড়ি কিন্তু ইডির, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। প্রচুর পরিমাণে গাড়ির সামনে কিন্তু একদম বন্ধ করা আছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কালো ফেস্টন দিয়ে বন্ধ করা আছে, কারণ হচ্ছে হঠাৎ করেই যাতে রেড করা যায়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখানে যে কটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, সব কটা গাড়ি কিন্তু সেরকম নাম্বার প্লেট আহ যদিও থাকলেও সামনে কিন্তু কোন আধিকারিক কিংবা কি সেই বোর্ডটা কিন্তু বন্ধ, কালো কালো ইয়ে করে বন্ধ করা হয়েছে, সেটাই আমরা সরাসরি দেখতে পাচ্ছেন কত পরিমাণে গাড়ি। ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এখানে এখানে জিনিস দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়াতে কিন্তু লেখা আছে এখানে, কিন্তু প্রত্যেকটি গাড়িতে আমরা দেখাচ্ছি এটা সব কিন্তু বন্ধ করা আছে। কালো কালো যে এটা বলুন যে লেদার দিয়ে কিন্তু বন্ধ করা আছে। এইগুলো কিন্তু একটা বলা চলে যে যাতে কেউ না জানতে না পারে কতগুলো গাড়ি এসেছে। আপনাদেরকে আমরা সংখ্যাটা দেখাবো, একটা দুটো তিনটে চারটে, মানে 7 থেকে 8খানা গাড়ি কিন্তু এসেছে। সেই গাড়ি করে কিন্তু ইডির এবং সেন্ট্রাল ফোর্স কিন্তু এসেছে। সেই ছবি কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা হোটেলের যে রিসর্টের যে ছবিটা, সেই ছবিটা ভেতরে আপনারা যারা এসেছিলেন হোটেল অ্যান্ড রিসর্টে তারা কিন্তু অবশ্যই দেখেছিলেন। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের যে ভেতরে যারা গেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন তার সৌন্দর্যটা ভেতর থেকে। এখন কিন্তু সেখানে কিন্তু সশস্ত্র বাহিনীর এখনো পহরায় আছে এই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অবশ্যই যিনি বলছেন। এখানে কিন্তু সেগুলো কিন্তু সমস্ত কিন্তু গাড়িতে কিন্তু লেখা নেই কিন্তু গাড়িতে। আহ, একটা জায়গায় দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু আপনাদেরকে আবারও দেখে রাখি, এখানেও কিন্তু প্রতিটি গাড়িতে কিন্তু সামনের যে প্লেট, সে প্লেট গুলো কিন্তু বন্ধ করা আছে। আপনারা দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী একদম আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন। এখন দেখার বিষয় যে কখন যারা ইডির আধিকারিকরা আছেন তারা বেরোন, এবং যদিও তারা বিভিন্ন জায়গায় মুখ খুলতে চান না, আমরা শুধু আপাতত এইটুকু বলে রাখছি আপনাদের। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে। জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। হোটেলের মালিক, হোটেলের যারা ম্যানেজার, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি যে কি কারণে না কারণে বিষয়টি। যদিও বলে রাখি যে
শেয়ার মার্কেটের যাদের যাদের বাড়িতে ইডি রেড করেছে, মানে রেড চালাচ্ছে এখনো, তারা কিন্তু এই হোটেল অ্যান্ড বা আমাদের আরামবাগ রিসর্ট অ্যান্ড হোটেল এখানের সঙ্গে কিন্তু সবাই যুক্ত। সেই কারণে কিন্তু এখানে কোনো ঘটনা ঘটতে পারে, সেই কারণে কিন্তু এত পরিমাণে সেন্ট্রাল বাহিনী দিয়ে ইডির আধিকারিকরা ঢুকেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। মল কমিউনিটির যিনি আছেন, মল কমিউনিটি, সেই মল কমিউনিটির সঙ্গে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট যুক্ত। কিছুদিন আগেই, মানে বেশ কিছু মাস আগে এখানকার যিনি কর্ণধার আছেন তিনি অ্যারেস্ট হয়েছেন। সেই কারণেই কিন্তু এখানে হানা দেয়া হয়েছে, ইডির হানা। এবং এই এই শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বাড়িতেও কিন্তু ইডি কাল আজ ভোর থেকে কিন্তু হানা দিচ্ছে, এবং এখানে এসে কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করছে এখানে কর্মচারী যারা আছেন, যারা বর্তমানে চালাচ্ছেন এই হোটেল আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে। দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীরা কিন্তু এই মুহূর্তে আছে। সশস্ত্র বাহিনীরা কিন্তু একবারে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট পুরো ঘিরে ফেলেছে এই মুহূর্তে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা এখানে আর একটা বিষয় হচ্ছে, এখানে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ছবি, কিন্তু আরো বেশ কিছু জিনিস আমরা দেখাবো আপনাদের। হ্যাঁ, দেখাবো। এখানেই বাড়ি আপনাদের? এখানে বাড়ি কি দেখতেন, কি শুনছেন এখানে? তো গাড়ি দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি আছে। সকাল থেকে দেখতে পাচ্ছি, 6টার সময় এসছে দেখতে পাচ্ছি। 6টা থেকে আসছে? হ্যাঁ, 6টা থেকে। কি কারণে, কারা এসছে বা কি এসছে? এটা তো আর্মির লোক আছে দেখলাম, স্যার ফ্যার আছে দেখছি। সেন্ট্রাল ফোর্স এসে? হ্যাঁ, সেন্টার ফোর্স। কতগুলো গাড়ি আছে প্রায়? প্রায় তো 10-12টা গাড়ি আছে। বুঝতে পারছেন কি কারণে হতে পারে? কি কারণে বলতে পারছি না, কিছুর জন্য এসছে আমরা কিছু বলতে পারছি না। কি কারণে এসছে আমরা কিছু বলতে পারছি না। এটা কোন জায়গা? এটা ডিবাইরা। এই হোটেলটার নাম কি? আরামবাগ রিসর্ট। কি নাম আপনার? শুভজিৎ মালিক। এখানে কিন্তু যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি যে এখানে সকাল 6টা থেকে কিন্তু ইডির লোকজন এসেছে। তো আমরা সেই ছবিটাই তুলে ধরছি সরাসরি লাইভে। দেখতে পাচ্ছেন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু একাধিক পুলিশ, একাধিক সেন্ট্রাল ফোর্স নিয়ে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টকে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে পুরো ঘিরে ফেলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। সকাল 6টা থেকে রেড জ্বলছে এমনটাই জানতে পেরেছি। প্রায় 10 থেকে 12খানা গাড়ি কিন্তু এই এসেছে ইডি এবং সেন্ট্রাল ফোর্স, আমরা কিন্তু জানতে পারছি। যদিও কারোর সঙ্গে এই মুহূর্তে কথা বলা যাচ্ছে না, আমরা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা এই মুহূর্তে। যখন দেখতে পাই কি মনে হচ্ছে এখানে কারা এসছে বা কারা এসছে? তো তারপরে এটা হচ্ছে কি এটা তো রিসোর্টটা নিয়েও তো একটা এলাকায় অভিযোগ তো দিনের পর দিন ছিল মালিকের। দেখুন, আমিও একসময় তো কাজ করেছি, অভিযোগ টুকটাক ওগুলো আসে, ওগুলো নিয়ে কোনো এফেক্ট পড়ে না। শেয়ার মার্কেটের টাকা পয়সা ওগুলো বলতে পারবো না। দেখাচ্ছি আমরা ছবিটা এখানে সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন এখানে কত গাড়ি, একাধিক গাড়ি কিন্তু এখানে আছে। এখন দেখার বিষয় কখন কি বেরোয় এবং ইডি আধিকারিকদের হাতে কি নথি লাগে, এটাই কিন্তু দেখার বিষয়। আমরা কিন্তু সব নজরে রাখবো। আরামবাগের বিভিন্ন জায়গায় যে সব ইডি হানা হয়েছে তাদের শেষ আপডেট আমরা দেবো, অবশ্যই দেবো আপনাদের। আপনারা সঙ্গে থাকুন, আমরা কিন্তু সমস্ত কিছু আপডেট
দোবস শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।